হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চে ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছো এবং ফাটাফাটি আছো। তো বদ্রি পাখির সিজনটা শেষ হয়ে গেছে। তো সিজন শেষের পর আমরা কি করতে পারি সেটা আমি এখন দেখাবো তোমাদেরকে, আর আমি কি করব। আমার যখন পাখির কোনো সিজন শেষ হয়, তো সবার আগে যেটা করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে পাখির যত ব্রিডিং হাড়ি আছে, বক্স আছে, সেগুলো বার করো, পরিষ্কার করো। মেল ফিমেল আলাদা করে দিতে হবে পাখির, দিয়ে 7-10 দিন আলাদা রেখে বা 15-20 দিন আলাদা রেখে তারপর আবার ব্রিডিং স্টার্ট করতে হবে। তো দেখতে থাকো আমি কি করেছি বা কি করছি, ঠিক আছে। আর ককাটেলের ব্যাপারেও কিছু জানানোর আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করো আর সাপোর্ট ব্যাকবেঞ্চের ব্যাচেলার। তো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি কালকে একটা ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা আমি আপলোড করিনি, কারণ ভিডিওটা আমি প্রপার করিনি। তাই তো আজকে আমি যেটা দেখানোর জন্য ভিডিওটা করেছি, তোমরা একটু নজর রাখো, মানে একটু লক্ষ্য করো। আমার ব্রিডিং সেট আপটা চেঞ্জেস আছে কিছু, ঠিক আছে। পাখিগুলোর বাক্স, হাড়ি, এগুলো সব চেঞ্জেস আছে, ঠিক আছে। এগুলো সব পজিশন চেঞ্জ করা হয়ে গেছে। কারণ হচ্ছে আমি কালকে আমার যত বদ্রি পাখিগুলো ছিল, সেই বদ্রি পাখিগুলোর মধ্যে মেল ফিমেল দেখে বেছে আমি এখানে রেখেছি। এখানে টোটাল আছে 28টা পাখি, ঠিক আছে, মানে 14 পেয়ার পাখি আছে, ঠিক আছে। আমি 14 পেয়ারই দিয়েছি এইবার, ঠিক আছে। তো পাখিগুলোকে একদম পারফেক্টলি ব্রিডিং বক্স সেট করে দিয়েছি। কী করে দিয়েছি সেটাও বলি তোমাদেরকে। আগেও আমি বলেছি, পাখির বাক্স বা হাড়ি সেখানেই দেবে যেখানে পাখির দাঁড়ানোর জায়গা আছে। তোমরা লক্ষ্য করো, যেখানে যেখানে পাখির দাঁড়ানোর জায়গা আছে সেখানে তার আশেপাশে ব্রিডিং বক্স দেয় না। তার থেকে খুব উঁচুতে, এইখানে যেমন একটা উঁচুতে দিয়েছি, কারণ দাঁড়ানোর এই স্ট্যান্ডটা যেহেতু উপরে আছে, ঠিক আছে। এইখানে দেখো, এইখানে কিছু হাড়ি বাক্স দিয়েছি, এইখানে কিছু হাড়ি বাক্স দেয়া আছে, ঠিক আছে। তো আমার কাছে কিছু পাখি এক্সট্রা ছিল, এইখানে কিছু পাখি এক্সট্রা আছে, ঠিক আছে। এখানে কিছু বাচ্চা আছে, কিছু মেল আছে, ঠিক আছে, কিছু ইনজিওর্ড পাখি আছে, বা কিছু বাচ্চা যেগুলো ফেদার বেরোয়নি, আমি এগুলো সব সেপারেট করে রেখেছি। টোটাল এখানে আছে, এখানে টোটাল 13 পিস পাখি আছে। 13 পিস পাখি এখানে আপাতত রাখা আছে, ঠিক আছে। তো এই পাখিগুলো এখন মোটামুটি থাকবে মাসখানে। এগুলো পুরো ফেদার কমপ্লিট হবে, ঠিক আছে। পাখিগুলো পুরো সুস্থ হবে, মেল ফিমেল পুরো কনফার্ম করে তারপর আমি কলোনিতে ছাড়বো। এইখানে আমার যে পাখিগুলো ছিল, এরা ব্রিডিংয়ে আছে অলরেডি, এদের অলরেডি ডিম পেড়ে দিয়েছে, ঠিক আছে। এইখানে ককাটেলটা ছিল, এটাকে আমি ওর বড় কেজে ছেড়ে দিয়েছি, মাস্টার কেজে। এখানে লাভবার্ডগুলো এখন ফুল রেস্টে আছে, এদের বক্স নেই, এদের বক্স বার করে দিয়েছি। লাভবার্ড এখন কালেক্ট করিনি, ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস চলছে, যার কারণে এখনও লাভবার্ড আমি কালেক্ট করিনি। করব, খুব তাড়াতাড়ি করব। তার জন্য চ্যানেলের সাথে রাখতে হবে, দেখতে হবে, ঠিক আছে। আর তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে, একটাই ইচ্ছা ছিল যে ককাটেল তার মিটিং করছে, ডিম পারছে না কেন, ঠিক আছে। তো সেটা আমি ভিডিওতেই বলবো, ককাটেল কেন, আমি সব পাখির ব্যাপারেই বলবো। তো ভিডিওটা মন দিয়ে দেখবে, কথাগুলো মন দিয়ে শুনবে। এখন আসলাম ককাটেল কলোনিতে, দেখতেই পাচ্ছ পিছনে আমার ককাটেলগুলো বসে আছে, ঠিক আছে। তো এখানে আমার কুনুর বসে আছে, এরকম। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কোনো ককাটেল কিনে আনি না, ককাটেলের ব্যাপারে একটা জিনিস জানতে হবে। প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, ককাটেল পাখি তোমার বাড়িতে তুমি বদ্রি পাখির মতন না যে দুম করে নিয়ে আসলে এনে ওরা টুক করে ব্রিডিং করে দেবে, সেটা মোটেও হবে না, ঠিক আছে। ককাটেল পাখি তুমি আনার পর ওরা টুক করে তোমার কাছে ব্রিডিং করে দেবে না। একটা ককাটেল পাখি হোক বা একটা কোনুর পাখি হোক, তোমার বাড়িতে আনার পর অ্যাটমসফিয়ারে বা তোমার বাড়ির পরিস্থিতি বা তোমার বাড়ির যেরকম তুমি ওকে রেখেছো, সেই জায়গাটায় অ্যাডাপ্ট হতে ওর মোটামুটি 6 মাস টাইম লাগবে। কোনুরের ক্ষেত্রেও সেম জিনিস, 6 মাস হয়ে গেলে তারপর পাখি ব্রিডিং স্টার্ট করবে। আর ককাটেল পাখি তোমার বাড়িতে যখনই আনো না কেন, তুমি এটা মনে রাখবে, গরমে ডিম পারবে। আর পাখি যদি ডিম না পারে, তাহলে একটা জিনিস বুঝতে হবে, পাখিকে দেখো, পাখি আমরা করি সবাই কম বেশি, পাখি পুষি, কিন্তু একটা জিনিস মনে রাখবে, প্রাইভেসিটা সব থেকে দরকার। পাখিদেরকে প্রাইভেসি দাও। এই পাখির পুষলাম, পাখিগুলোকে বারবার গিয়ে দাঁড়াঘাটা করবো, দেখবো, সেটা করলে হবে না, ঠিক আছে। পাখিগুলোকে বারবার দেখলে হবে না, ওদেরকে প্রাইভেসি দিতে হবে। তো পাখিদেরকে প্রাইভেসি যখন তুমি দেবে, তোরা নিজেদের মতন ব্রিড করবে, ব্রিড করার পর ডিম পারবে। আর যদি দেখছো তাতে ডিম পারছে না, তাহলে পাখিদেরকে
আগে দেখো, ব্রিডিং করার আগে যেটা আমাদেরকে করতে হয়, পাখিদেরকে কিছু ওষুধ খাওয়াতে হয়, ক্যালসিয়াম, ভিটামিন, কৃমি, ঠিক আছে, এগুলো সব করেই নিতে হবে। ঠিক আছে, প্রথমে করবে লিভার, তারপর ভিটামিন, তারপর কৃমি, তারপর ক্যালসিয়াম, তারপর আবার রিপিট করতে পারো ভিটামিন, কৃমি একবারই হবে। ঠিক আছে, আর পাখিদেরকে যথেষ্ট প্রাইভেসি দিতে হবে, পাখিদের নেস্টিং ঠিকঠাক রাখতে হবে, পাখিদের বাক্স হোক বা হাড়ি হোক ঠিকঠাক মেনটেন করতে হবে, পাখিদেরকে প্রপার ডায়েট দিতে হবে, পাখিদের খাবার, ওদের প্রাইভেসি তুমি ঠিকঠাক দাও, খাবার ঠিকঠাক দাও। ঠিক আছে, তারপর পাখি ব্রিডিং ঠিকই করবে। আর অনেক সময় থাকে কিছু পাখি বাজা হয়, আমি আগেও বলেছি, তার জন্য আগে তোমাদেরকে ওষুধের কোর্স করাতে হবে। ওষুধের কোর্স করানোর পরেই তুমি বুঝতে পারবে যে পাখির মধ্যে ডিম পাড়ার ক্ষমতা আছে কি নেই। ঠিক আছে, আমার যেমন পাখিগুলো ডিম পাড়ছিল না, আমি তাদেরকে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম যা যা হয় সবই করালাম, লিভার, ঠিক আছে, তারপর আমার পাখিগুলো সব ডিম দিল। তো আমার একটাই দুঃখ যে আমার হাই মিউটেশনের পাখিগুলো ওদের বাচ্চাগুলোকে হ্যাচ করাতে পারিনি, হ্যাচ করিয়েও খাওয়াতে পারিনি। তো এটা কিছু করার নেই, একটু একটু লস হবে, ওটা কোনো ব্যাপার না, একবার না, দুবার না, তিনবারের বেলায় সাকসেস হবে। ঠিক আছে, আমার এই ককাটেলটাকে আমি সেপারেট করে দিয়েছিলাম, এটাকে আমি নিয়ে এসেছি কলোনিতে, কারণ এটাকে মেরেছিল, আর এই পাখিটা একটু অন্যরকম, খুব সুন্দর। ঠিক আছে, যার কারণে তো আমার ককাটেলগুলো এখনও আমার এখানে অ্যাডজাস্টমেন্ট হয়নি, কারণ যদি অ্যাডজাস্ট হয়ে যেত তাহলে এরা চারিদিকে ঘুরে বেড়াতো, নাকি এক জায়গায় বসে থাকতো। ঠিক আছে, আমি যত ভিডিও করি সব ভিডিওতে তোমাদেরকে একটা কথাই বলি, পাখিদেরকে প্রপার ডায়েট দাও, টাইম মেনটেন করো, প্রাইভেসি দাও, পাখি ব্রিড করবে। ঠিক আছে, ওষুধটা আমাদের লাস্ট অপশান, ওষুধটা আমাদের লাস্ট অপশান। তার আগে আমাদের যেটা করার সেটা হচ্ছে ঠিকঠাক টাইম মেনটেন করে পাখিদেরকে খেতে দিতে হবে, ঠিকঠাক সফট ফুড দিতে হবে, ঠিকঠাক সিড মিক্স দিতে হবে। সব কিছু দেওয়ার পর যদি পাখি ব্রিডিং না করে তখন আমাদেরকে ওষুধের দিকে যেতে হবে। দুম করে আগে গিয়ে ওষুধের দিকে গেলে হবে না। ঠিক আছে, তো আগে এইটা মাথায় ঢুকিয়ে নাও, পাখিদেরকে প্রাইভেসি দিতে হবে, মেন 3 বেলা খেতে দিতে হবে। কোনুর ককাটেলদেরকে 3টে টাইম খেতে দিতে হয়, সকালবেলা শাক বা অন্য কিছু, দুপুরবেলা সফট ফুড বা ফল। সকালে সফট ফুড শাক হতে পারে বা অন্য কিছু হতে পারে, দুপুরবেলা শাক সবজি দিতে পারো, ফল দিতে পারো, দুপুরবেলা সিড মিক্স বা বিকালবেলা সিড মিক্স। এটা মেনটেন করো। দুবার জল দাও, পাখিদেরকে ওদের মতন ছেড়ে রাখো বা ওদের মতন প্রাইভেসি রেখে দাও, বারবার গিয়ে নাড়াঘাটা করবে না, ডিস্টার্ব করবে না, ওরা এমনি ব্রিড করবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে আর বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করো। আমি সাপোর্ট চাইছি, বাট সাপোর্ট পাচ্ছি না, কি করা যাবে, দুঃখের। কিন্তু আমি যেটা চাই সেটা আমি করছি। আমি চাই তোমরা আমার ভিডিও দেখো, সেটা আমি করছি। দেখতে হবে তোমাদের, সাপোর্ট করতে হবে তোমাদের, আর আমি আমার কর্তব্য করে যাব। আমি এরকমভাবেই ভিডিও আপলোড করে যাবো যে যতই সাবস্ক্রাইব হোক বা না হোক, কারণ আমার এটা ভালো লাগে করতে। পাখি পুষতে যেমন ভালো লাগে, এটা যেমন জোর করে আসে না, মন থেকে আসে, সেরকমই ভিডিও করতে আমার মন থেকে আসে, তাই আমি করি। হ্যাঁ, একটু একটু ডিলে হয়ে যায়, কাজের পর সময় পাই তখন বা ভিডিও করি। ঠিক আছে, ককাটেল নিয়ে অত টেনশন করার কিছু নেই, পাখিদেরকে প্রাইভেসি দাও। যে কোনো পাখি ডিম পাচ্ছে না, প্রাইভেসি দাও। 3 বেলা খাবার মেনটেন করো, গরম পড়ছে এখন, পাখিদের হেলথের ওপর একটু নজর দিতে হবে, স্যালাইন খাওয়াতে হবে, মানে ওআরএস খাওয়াতে হবে। ঠিক আছে, ডাবের জল খাওয়াতে হবে, গরম পড়ছে তো পাখিদেরকে একটু ঠিকঠাক মেনটেন করো, পাখি ডিম পারবে। ঠিক আছে, আর ডিম না পারলে কমেন্ট করো, তখন আরও ভালো করে ডিটেলসে প্রসেস বলে দেবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো। আর সিজন শেষ, তো পাখিদের এখন নেস্টিংটা চেঞ্জ করে দাও, নতুন করে ব্রিড করাও। ঠিক আছে, তার জন্য 1 মাস ওয়েট করো, ভালো ব্রিড করবে পাখি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।